আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র ছিল, আছে এবং অনেকে ধারণা করে থাকবে। সেটা জিয়া পরিবার হোক, হাসিনা পরিবার হোক, এরশাদ পরিবার হোক, ঘুরে ফিরে তাদের পরিবারের লোকরাই দেশ শাসন করেছে। এখন শেখ হাসিনা সরকার চলে যাবার পর ডক্টর ইউনূস ক্ষমতায় আসছেন এবং আগামীতে নির্বাচন হলে অনেকেই মনে করছেন বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী অনেকেই মনে করছেন। তার পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, যিনি সেনাপ্রধান থেকে 1977 সালে ক্ষমতায় আসেন এবং দল গঠন করেন বিএনপি, এবং সেটা সেই সময় প্রচুর জনপ্রিয় হয়। অতঃপর জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এবং এখন ভাবা হচ্ছে যে তারেক জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী। এখন তারেক জিয়ার যে মেয়ে আছেন ব্যারিস্টার জাইমা রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান, তাদেরকে রাজনীতিতে কখনো সম্পৃক্ত হতে দেখা যায়নি। কিন্তু আজকে রোববার আমরা দেখলাম যে জাইমা রহমান আস্তে আস্তে ইনভলভ হচ্ছে। এবং সেটা কিভাবে বুঝলাম আমরা দেখলাম যে আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি আমেরিকায় অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যে প্রোগ্রাম, সেখানে যোগ দিতে জাইমা রহমান আমেরিকা যাচ্ছেন তার পিতা তারেক রহমানের পক্ষে। তারেক রহমান যেতে পারবেন না, হয়তো তার অসুবিধা আছে, তার মা অসুস্থ, তিনি দেখভাল করছেন। এবং ওই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন মির্জা ফখরুল, আমির খসরু এবং তারেক রহমান। যতটুকু জানা যায় মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ তারা যাবেন আমেরিকায় এই অনুষ্ঠানে যোগ দিতে, কিন্তু তারেক রহমান যেতে পারছেন না, তার পক্ষে যাচ্ছেন জাইমা রহমান, তারেক রহমানের কন্যা। কিন্তু কেউ কেউ বলছেন যে কন্যা জাইমা রহমান কেন, সেখানে তো ডাক্তার জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রীও যেতে পারতেন। কারণ রাজনীতিতে দেখা যায় যে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া হাল ধরেছেন, এখন তারেক রহমানের উত্তরসূরি হিসাবে জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমান নন কেন, তার মেয়ে জাইমা রহমান কেন, এগুলো নিয়ে বিভিন্ন ক্যালকুলেশন আলাপ আলোচনা শুরু হয়েছে। এখন কথা হচ্ছে মা মেয়ে দুজনেই উচ্চশিক্ষিত এবং দুজনেই দাবিদার, কিন্তু তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি বাংলাদেশে বেড়ে ওঠা মানুষ, কিন্তু তার মেয়ে জাইমা রহমান হচ্ছে ব্রিটেনে বড় হওয়া সন্তান। এখন তিনি কতটুকু রাজনীতি বুঝবেন, বাংলাদেশের রাজনীতি, এটা নিয়েও প্রশ্ন আছে। তবে ব্যাপারটা অন্যভাবেও দেখা যায় যে খালেদা জিয়া এখন অসুস্থ এবং তারেক রহমানের বাসাতেই আছেন তিনি, এবং ছেলে এবং ছেলের বউ তারা হয়তো তার দেখভাল করছেন, সেবা শুশ্রূষা করছেন। সেই কারণে হয়তো বিকল্প হিসাবে জাইমা রহমানকে পাঠানো হচ্ছে সেখানে, এবং কেউ কেউ তাকে স্বাগত জানাচ্ছেন জাইমা রহমানকে তার ইনের জন্য। আর এই যে ব্রেকফাস্ট প্রোগ্রাম যেটা, এটা নিয়ে এর আগেও বিতর্ক হয়েছিল। বিএনপি দাবি করেছিল ট্রাম্প দাওয়াত দিয়েছেন তারেক রহমানকে, কিন্তু পরবর্তীতে আমরা যা আমেরিকার দূতাবাস আছে বাংলাদেশে, তারা জানিয়েছিল যে এই প্রোগ্রামের সাথে আমেরিকা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, অর্থাৎ এটা একটা প্রাইভেট প্রোগ্রাম। এবং পরে বিএনপি এই খবর নিয়ে দুঃখ প্রকাশ করে, তাদের ভুল স্বীকার করে, এবং এখন শোনা যাচ্ছে যে এই প্রোগ্রামে ডোনাল্ড ট্রাম্প হয়তো উপস্থিত থাকবেন। যাই হোক, কথা হচ্ছে যে জাইমাই বলেন অথবা জুবাইদাই বলেন, যারাই রাজনীতিতে আসেন বা আসতে চান, ওয়েলকাম। কারণ রাজনীতি করার সবার অধিকার রয়েছে, হ্যাঁ, এবং যেই রাজনীতিতে নামেন না কেন, যাতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।